পয়লা জানুয়ারি 1886 সাল। শরীরে মারণ রোগ বাসা বেঁধে বসল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যদের উদ্দেশ্যে বললেন, তোমাদের চৈতন্য হোক। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। শরীরে মারণ রোগ বাসা বেঁধে বসলে ডাক্তার মহেন্দ্রলাল সরকার নির্দেশ দিলেন গৃহবন্দী হয়ে থাকতে প্রায় 1 মাস। 1886 খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাড়ির বাটিতে উপস্থিত হয়েছিলেন প্রায় 30 জনের মতন ভক্তবৃন্দ। সকলের হাতে ছিল ফুল। ঘড়ির কাঁটা তখন দুপুর 3টে। দোতলার ঘর থেকে তিনি নেমে আসলেন। পরনে ছিল চিরাচরিত পোশাক, লাল পাড়ের ধুতি। সকল ভক্তের হাতে ফুল ছিল। সেই সময় তারা সেই ফুলের দ্বারা অঞ্জলি দিলেন ঠাকুরকে। কথিত আছে, ঠাকুর তখন নাট্যকার গিরিশ ঘোষকে বললেন, তুমি যে আমার নামে এত কিছু চারিদিকে বলো, আমি আসলে কি? গিরিশ ঘোষ উত্তর দিলেন, তুমি নবরূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান। আমার মতো পাপিতাপীদের মুক্তির জন্য তোমার মর্তে আগমন। সবাই তখন ঠাকুরের চরণ স্পর্শ করলেন এবং ঠাকুর বললেন, তোমাদের চৈতন্য হোক। এই ঘটনাটি কল্পতরু উৎসব নামে পরিচিত। কল্পতরু সমুদ্র মন্থনের সময় উঠে আসা একটি গাছ, যাকে পারিজাত বৃক্ষ বলা হতো এবং স্বর্গেই সেটি অধিষ্ঠিত ছিল। এই পারিজাত বৃক্ষের কাছে যা চাওয়া হতো তাই পূর্ণ হয়ে যেত। কথিত আছে, কল্পতরু উৎসবের দিন যে সকল ভক্তবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন সকলেরই মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। ঠাকুরের সকল ভক্তবৃন্দের কাছে এই দিনটি কল্পতরু উৎসব নামেই পরিচিত। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই কল্পতরু উৎসবের দিন আমরা কিভাবে বাড়িতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সেবা আরাধনা করব, তার বিধি এবং পদ্ধতি। কল্পতরু উৎসবের পূজাবিধি সকালবেলাতেই হয়, তাই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে প্রথমে আমি আচমন করে নিচ্ছি। বলছি, তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে একটু গঙ্গা জল নিয়ে আমি আবারও বিষ্ণু স্মরণ করে নেব। বলবো, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব অবশ্যই মহামানব, তাই তাকে বসানোর জন্য আমি একটি সাদা রঙের কাপড় পেতে আসন প্রস্তুত করেছি। এর উপরে গঙ্গা জল আর ফুলের পাপড়ি ছিটিয়ে আমি এখানে ফুলের আসন তৈরি করে দিচ্ছি। আমার কাছে ঠাকুর এবং শ্রীমার যে চিত্রপটটি আছে আমি তাতেই আজকে পূজাবিধি সম্পন্ন করে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তোমরা তাতেও পূজাবিধি সম্পন্ন করতে পারো। অবশ্যই এই দিন তাহলে পঞ্চামৃত করো। বন্ধুরা, ঠাকুরের পুজোতে সাদা ফুল এবং হলুদ ফুলের ব্যবহার সর্বাধিক হয়ে থাকে, তাই জন্য আমি আজকে একটা সাদা ফুলের মালা আর কিছু হলুদ ফুল এখানে জোগাড় করেছি। ঠাকুরের পুজোয় বসার আগে বন্ধুরা তোমরা অবশ্যই প্রথম পূজ্য সিদ্ধিদাতা গণেশের এবং অবশ্যই মা কালী এবং শিব ঠাকুরের পুজো করে তারপরে কিন্তু ঠাকুরের পুজোতে বসবে। মা কালীর পুজো না হলে ঠাকুরের পুজো কিন্তু হয় না। এই পুজোতে খুব একটা বেশি উপোসের কোনো নিয়ম নেই, তাই সকালে হালকা কিছু খাবার খেয়ে তোমরা অবশ্যই এই পুজো করতে পারো। ঠাকুর এবং শ্রীমা দুজনেই বলে গেছেন যে আমার সমস্ত সন্তানেরা খেয়ে দিয়ে আমার পুজো করবে, এমনকি আমাদের জন্য যদি কিছু ভোগও বানাতে হয় সেটাও খেয়ে দিয়ে নিজের আত্মাকে শান্ত রেখে তারপরে কিন্তু পুজোসী ভোগ রান্না করবে। যে কোনো পূজাবিধি অবশ্যই অগ্নিকে সাক্ষী রেখে করতে হয়, তাই আমি এখানে অগ্নিদেবকে আবাহন করে নিয়েছি, একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করে নিয়েছি। ঘরে একটি আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য আমি 2টো চন্দনের গন্ধযুক্ত ধূপকাঠি প্রজ্বলিত করেছি। স্নানের বিধির জন্য আমি এখানে একটি গামছা নিয়েছি, তাতে একটু গঙ্গা জল নিলাম। একে একে এর মধ্যে অঘরু আর গোলাপ জল মিশিয়ে নেব। আমার কাছে যে চিত্রপটটি আছে আমি তাতেই স্নানের বিধি সম্পন্ন করছি। জয় শ্রী ঠাকুরের জয় এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে আমি ঠাকুরের ললাটে শ্বেত চন্দনের তিলক করছি এবং শ্রীমায়ের ললাটে আমি লাল চন্দনের তিলক করছি জয় শ্রীমার জয় বলতে বলতে। এরপর মায়ের সিথিতে আমি একটু সিঁদুর নিবেদন করছি।
আমার কাছে যে ফুলগুলি ছিল তাতেও আমি একটু শ্বেত চন্দনের ছিটে দিয়ে নিচ্ছি। এখানে যে লাল জবা ফুলটি দেখতে পাচ্ছ এটি আমি শ্রীমার জন্য নিয়েছি এবং তাতে কিন্তু আমি চন্দনের ছিটা দিয়ে নিয়েছি। এরপরে আমার কাছে একটি মালা আছে, সেই মালাটিতে আমি শ্বেত চন্দন সংযোগ করে ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছি। বন্ধুরা, শ্রীমা বলেছিলেন যে আমাদের পুজোর জন্য কোনো মন্ত্রতন্ত্রের প্রয়োজনীয়তা নেই, ওসব কুটুমদের জন্য, কিন্তু তারপরেও কিছু ভক্তবৃন্দ আমরা তাদেরকে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কিছু মন্ত্র বলেই থাকি। তো প্রথমে আমি ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিচ্ছি এই মন্ত্রটি বলে, ওম ঐং এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি বলে আমি 3 বার পুষ্পাঞ্জলি দেব। এরপর আমি প্রণাম মন্ত্র জানাবো। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপেণ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় শ্রীমার জয় বলে আমি মায়ের চরণে একটি লাল ফুল নিবেদন করব। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপত্যে তয় শ্রিয়া প্রণমামি মুহুর্মুহু। এই মন্ত্রটি বলে আমি মায়ের কাছে প্রণাম মন্ত্র জানিয়ে নিলাম। বন্ধুরা, এরপর আমি মন্দিরটা সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে দেব। শ্রীমার এই হলুদ রঙের গাঁদা ফুল ভীষণ প্রিয়, তাই হলুদ রঙের গাঁদা ফুল দিয়েই আমি কিন্তু মন্দিরটা সাজাচ্ছি। এর আগের বছর যখন আমি শ্রীমার বাড়িতে গেছিলাম তখন দেখেছিলাম মাকে সুন্দর করে ফুলের দ্বারা সাজাতে, তাই জন্য আজও আমার মন হলো যে আমি এইভাবে মাকে সাজাবো। ঠাকুরের প্রিয় ভোগগুলির মধ্যে কচুরি, আলুর তরকারি বা আলুর দম, তার সঙ্গে ছিল চপ, সিঙ্গাড়া, বিভিন্ন রকমের তেলে ভাজা জিনিস, ফুলুরি ভীষণ ভালোবাসতেন। এছাড়াও অমৃতি, জিলিপি ঠাকুরের ভীষণ প্রিয় ছিল, বোঁদে ঠাকুরের ভীষণ প্রিয় ছিল এবং তার সঙ্গে মিছরি ঠাকুরের ভীষণ প্রিয়। তো তার মধ্যে থেকে কিছু ভোগ আজকে আমি রাখার চেষ্টা করলাম। এখানে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি অমৃতির জোগাড় করেছি। বন্ধুরা, তোমরাও এই ধরনের কিছু ভোগ বাড়িতে নিজে হাতে তৈরি করে ঠাকুরকে দিতেই পারো। এছাড়াও তেলে ভাজা কিছু জিনিস একদম নিরামিষ দোকান থেকে নিয়ে এসে তোমরা কিন্তু ঠাকুরকে নিবেদন করতেই পারো। ঠাকুরের ফুলুরি, চপ এবং বিভিন্ন ধরনের তেলে ভাজা খেতে ঠাকুর ভীষণ ভালোবাসতেন। তো আমি ভোগ অবশ্যই তুলসীপত্র দিয়ে নিবেদন করছি এখানে। এরপর আমরা ঠাকুর এবং শ্রীমার মঙ্গল আরতি শুরু করব। বন্ধুরা, এরপর তোমরা ঠাকুরের কিছু মুখনিসৃত বাণী শুনতে পারো, যেটা আমি পাঠ করে দিচ্ছি। সকল নারীর মধ্যেই শক্তিরূপিণীর অবস্থান। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন আমাদের গন্তব্য একজনেরই কাছে। জ্ঞান আমাদের ঐক্যের দিকে নিয়ে যায় আর অজ্ঞানতা আমাদের পরস্পরের থেকে আলাদা করে রাখে। তুমি যদি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো, তাহলে স্বয়ং ঈশ্বরও তোমাকে আলোর পথ দেখাতে পারবে না। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের কাজ করে, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। বন্ধুরা, এই দিন তোমরা কথামৃত পড়তে পারো। আর শুধু এই দিনই কেন, আমি বলবো সারা বছর তোমরা ঠাকুরের কথামৃত পড়তে পারো। এছাড়াও ঠাকুরের কিছু মুখনিসৃত বাণী আছে যেগুলো আমাদের মনকে শুদ্ধ হতে সহায়তা করে এবং আমাদের মানসিক জোর বৃদ্ধি করে। তো সেই বাণীগুলি তোমরা নিয়মিতই শুনতে পারো বা পড়তেও পারো কোনো বই থেকে। তো আমি আজকে 5টা বাণী ঠাকুরের পড়ে তোমাদেরকে শোনালাম। তো এই ছিল আমার কল্পতরুর দিন অতি সহজ সরলভাবে ঠাকুর এবং
শ্রীমায়ের পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের গৃহে সদা সর্বদা শ্রীমা এবং ঠাকুরের কৃপা দৃষ্টি থাকুক, এই কামনা নিয়েই আজকের ভিডিওটি আমি শেষ করছি।